দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ছাগলের বাচ্চা কিভাবে ডেলিভারি করে, বিশেষ করে যেগুলো ক্রিটিক্যাল পর্যায়ে চলে যায়। ধরুন খুবই মারাত্মক সিরিয়াস অবস্থায় ছাগলের বাচ্চা ডেলিভারি হচ্ছে না, সেক্ষেত্রে আমি আজ বলবো কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না এবং হুকের সাহায্যে কিভাবে বাচ্চা বাহির করে, কোন সময় হুক কোথায় লাগাতে হবে তা আমি বিস্তারিত ভাবে ভিডিওতে বলবো। কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না, ঠিক আছে? তাহলে পুরো ভিডিও বুঝতে পারবেন। সকলের উদ্দেশ্যে আমি বলতেছি এবং সবাইকে দেখার অনুরোধ জানাচ্ছি, ঠিক আছে? তো ভিডিওটি দেখতে থাকুন। ধরুন আপনার ছাগলের বাচ্চা হবে। ছাগলের বাচ্চা সাধারণত যে নরমাল স্টেজে থাকে সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি। এটা ছাগল, ধরুন এটা ছাগলের বাচ্চার মাথা, ঠিক আছে? এটা মাথা, এটা চোখ। এখন প্রথমে কি আসে? প্রথমে আসে কি? পা। পা আসে এইভাবে নাকি? ধরুন এটা পা। এবার এটা হলো মাথা। ধরুন এটা ছাগলের বাচ্চা। এটা হলো ছাগলের বাচ্চা। এখন দেখুন বাচ্চার প্রথমে পা দুটো সামনে আসছে। এখন যেহেতু পা সামনে এসে গিয়েছে, আপনারা কি শুধু পা ধরে টেন দিবেন? পা ধরে কি টানবেন? দেখুন, ধরে নিলাম আমি বলতেছি যে আপনারা পা ধরে টানতেছেন, তাহলে কি হতে পারে? যদি আপনারা এই পা ধরে টান দেন তাহলে কিন্তু ছাগলের বাচ্চার মাথা ঘুরে যেতে পারে। একটা জিনিস খেয়াল রাখবেন, যদি ছাগলের বাচ্চার মাথা একবার ঘুরে যায় তাহলে পা ধরে হাজার চেষ্টা করেও যদি আপনারা টানেন সেক্ষেত্রে কিন্তু ছাগলের বাচ্চা ডেলিভারি হবে না। তাহলে আপনাদের কি লক্ষ্য রাখতে হবে? আপনাদের প্রথমে আপনাদের লক্ষ্য রাখতে হবে যে জিনিসটা, সেই জিনিসটা হলো মাথা কোথায় আছে। সেই মাথাটা একেবারে বলতে গেলে খুবই নিখুঁত ভাবে আপনাদেরকে দেখতে হবে যে ছাগলের মাথা কোথায় আছে। তো আপনারা দেখতেইছেন ছাগলের মাথা এখানে রয়েছে। ছাগলের মাথার প্রথমে আপনারা দেখবেন যে চোখ কোথায় রয়েছে। আপনারা বাঁ হাতে 2 আঙ্গুল প্রথমে প্রবেশ করাবেন, দেখবেন যে মাথার মধ্যে চোখ কোথায় রয়েছে। চোখ দেখবেন, যদি পজিশনে প্রথমে মাথা আনা না যায় সেক্ষেত্রে হুক ব্যবহার করতে হবে। যদি মাথা আনা না যায়, নর্মালি যদি মাথা এসে যায় সেক্ষেত্রে আপনারা পা ধরে যদি টান দেন এবং মাথা যদি সামনে থাকে সেক্ষেত্রে বাচ্চা হামেশাই ডেলিভারি হয়ে যাবে এবং খুব সহজ ভাবেই ডেলিভারি হবে, ঠিক আছে? আর যদি ধরেন আপনারা শুধু পা ধরে টান দিতেছেন কিন্তু মাথা ভিতরে রয়েছে সেক্ষেত্রে কিন্তু বাচ্চা মোটেও ডেলিভারি হবে না এবং ছাগলের ঝুঁকিপূর্ণ রয়েছে এবং বাচ্চা এমনকি বাচ্চাটি মারাও যেতে পারে। সেক্ষেত্রে আপনারা কি করবেন? ধরুন খুব ক্রিটিক্যাল পর্যায়ে চলে গিয়েছে এবং পা ভিতরে রয়েছে, সেক্ষেত্রে আপনারা প্রথমে বাঁ হাত প্রবেশ করাবেন। বাঁ হাত প্রবেশ 2 আঙ্গুল প্রথম প্রবেশ করাবেন, এই 2 আঙ্গুল, ঠিক আছে? দেখবেন এই আঙ্গুলটা দিয়ে দেখবেন যে চোখ কোথায় রয়েছে। চোখ যেখানে থাকবে সেইখান দিয়ে আপনারা এভাবে ধরুন, এটা এখানে চোখে আমি হাত দিয়েছি, ঠিক আছে? এই যে আমার কাছে যে হুকটি রয়েছে এটা হলো ছাগলের হুক। এই ছাগলের হুকটি এইভাবে আস্তে আস্তে নিয়ে গিয়ে এই চোখের মধ্যে লাগাই দিবেন। দেখুন অ্যাকচুয়ালি একদম বত্তা এবং সুস্থ সবল বাচ্চাকে ডেলিভারি করাতে গেলে কিন্তু চোখে একমাত্র হুক লাগাতে হবে, অন্যথায় অন্য কোথাও লাগানো যাবে না। সেক্ষেত্রে ছাগলের বাচ্চার ড্যামেজ এবং ছাগলের বাচ্চার কোথাও ক্ষত বিক্ষত হয়ে যেতে পারে, যেহেতু চোখের যে ইয়েটা রয়েছে সেই চোখটা একেবারে শক্ত অবস্থায় থাকে। এখন যদি আপনারা চোখে দেন, চোখে দেওয়ার পর এইভাবে ধরে প্রথমে পজিশন করে নেবেন যে চোখ প্রথমে চোখের মধ্যে লাগালেন এবং চোখের মধ্যে লাগানোর পর টান দিলেন, বাচ্চার সামনে এসে গেল। আর যদি বাচ্চার মাথা সামনে এসে যায়, ঠিক আছে, সেক্ষেত্রে যদি পা ধরুন এই যে পা রয়েছে, তো সেক্ষেত্রে এই যে পা রয়েছে, তো আপনাদেরকে দেখাইতেছি। এটা কি মাথা ছিল, ঠিক আছে? পা গুলো একদম ভিতরে রয়েছে,
পা গুলো ধরুন এই যে ভিতরে রয়েছে, মাথা সামনে আছে, সেক্ষেত্রে যদি আপনারা মাথা ধরে টান দেন, মাথা ধরে টান দিলেও কিন্তু বাচ্চা হামেশাই ডেলিভারি হয়ে যাবে, বাচ্চা আসবেই। শুধু মাথা ধরে টেন দিলে, এক কথায় আপনারা মাথা যদি সামনে থাকে, পা কোথায় থাক থাক, না থাক নাই, পা কোথায় থাক কোনো সমস্যা নেই, শুধু মাথা বাহির করবেন, বাচ্চা ছাগলের আরামসেই বাহির হয়ে আসবে। ঠিক আছে, এখন ধরুন আপনার যে ছাগলটি রয়েছে, আপনার ছাগলটির মাথা আছে এই দিকে, মাথা আছে এই দিকে, পা আছে এই দিকে, পা আছে এই দিকে, পা বাহির হয়ে গিয়েছে, ছাগলের মাথা এটা। এখন কি করবেন, এটা লেজ, আপনাদের প্রথমে লেজ শনাক্ত করতে হবে। লেজ প্রথম আপনারা শনাক্ত করবেন যে লেজ কোথায় রয়েছে, ছাগলের যে লেজ রয়েছে সেই লেজটি কোথায় রয়েছে। যদি এই দিকে থাকে এবং পা থাকে, দুটো পা বাহির হয়, মাথা খুঁজে পাওয়া যাচ্ছে না, লেজ রয়েছে, সেক্ষেত্রে আপনারা যদি পা ধরে টানবেন, বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, বাচ্চা ডেলিভারি আরামসে হয়ে যাবে। শুধু যদি পা থাকে এবং লেজ থাকে, আপনারা লেজ প্রথম শনাক্ত করতে হবে। কখনো কখনো অনেকভাবে ভুল করে থাকেন, সামনের পা ধরে টান দেন, এই সামনের এইদিকে যে পা থাকে, এই সামনের পা ধরে টান দেন, কিন্তু আপনারা বলেন যে এই সামনের পা মনে হয় পিছনের পা। এইভাবে টান দিলে কিন্তু যদি মাথা যদি ঘুরে যায়, সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি হওয়ার চান্স একেবারে নাই। আর যদি মাথা যদি এক কথায় এই দিকে থাকে এবং পিছনের পা যদি সামনের দিকে থাকে, যে দিকে বাচ্চা ডেলিভারি হয়, সেক্ষেত্রে পিছনের পা ধরে টান দিলে কিন্তু বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। তো আজ আমি আপনাদেরকে এই জিনিসটাই দেখালাম যে ছাগলের বাচ্চা কিভাবে ডেলিভারি করে। অন্য একদিন অন্য কোথাও একটি ভিডিওতে আরো বিস্তারিত নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।